আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে বকরিদ স্পেশাল শামি কাবাব রেসিপি। এই শামি কাবাব রেসিপিটা আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবে, আশা করছি স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা যাক। এখানে আমি মাঝারি সাইজের কুরবানির মাংস, গরুর মাংস নিয়েছি। তো এটাকে বেশ পিসগুলো বড় বড় ছিল বলে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। এই যে চামচের ছোট্ট চামচের আমি 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি ছোট চামচের এই দেখতে পাচ্ছেন এই চামচের আমি একটু 2 চামচ একটু বেশি জিরা দিয়ে দিলাম। এবারে দেব আমি 2 থেকে 3 চামচের মতো যে চা চামচের আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে দেব স্বাদ মতো লবণ। একদম এখানে কিন্তু নামি দামি মশলা ছাড়াই কিন্তু একদম খুব সহজে বাড়িতেই থাকা মশলা দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই বকরিদ স্পেশাল শামি কাবাব রেসিপিটা। এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর 1 চামচের মতো আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে কিছুটা আমি আদা কুচি দিয়ে দিলাম। আর এখানে রসুনের কয়েকটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 বাটি পরিমাণ ছোলার ডালটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই ডালটাকে ধুয়ে নেওয়ার পরে এই মাংসতে আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন, কোনো নামি দামি একদম মশলা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াতে যে মশলাগুলো থাকে একদম ঘরেতে সেই মশলা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এইভাবে আমি দেওয়ার পরে ছোলার ডালগুলো দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা দেবো। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি এই ছোট চামচের আমি 2 চামচ মতো এলাচ দিয়ে দিলাম। এবার এখানে ওই চামচের আমি এই লবঙ্গ দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এখানে আমি ডালচিনি কয়েক টুকরো এখানে ছোট ছোট করে টুকরো করে এখানে ডালচিনি দিয়ে দিলাম। এখানে এবারে দেওয়ার পরে এখানে আমি এবারে দেব তেজপাতা। আমি 4 থেকে 5টা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নিলাম। আমার হাতে সময় ছিল না বলে খুব তাড়াতাড়িতে আমি এটাকে প্রেসার কুকারেতে সিদ্ধ করতে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতে দিয়ে সিদ্ধ করতে পারেন, কোনো ব্যাপার নেই। তো এখানে প্রেসার কুকারে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো জল দেব। এবার আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ আমার হাতেতে মশলা লেগেছিল, সেই জন্য হাতটা ধুয়ে দিয়ে দিলাম। আর এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এখানে 3 থেকে 4টে সিটি মেরে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর একটু জল ছিল বলে আমি একটু বেশি ঝোল ছিল বলে এটাকে আমি গ্যাসের চুলাতে দিয়ে আমি ঝোলটাকে খুব ভালোভাবে শুকনো করে নিচ্ছি। তো এখানে শুকনো করা হয়ে গেছে। এবার এটাকে আমি থালাতে তুলে নিচ্ছি। আর যেহেতু গরম বলে সেই জন্য আমি এটাকে ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে আমি পেস্ট করে নেব। এদের তেজপাতাগুলো ছিল সেই তেজপাতাগুলো আমি এখানে ফেলে দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে ঠান্ডা হয়ে গেছে। আর এবারে মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্টটা করে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য। তো পেস্ট করা হয়ে গেছে। এবার বাকিগুলো একই প্রসেসে সব বানিয়ে নেব। তো এখানে আমার বানানো হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানোটা পেঁয়াজটা এখানে আর কিছুটা লঙ্কা দিয়েছিলাম, পাকা লঙ্কা। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু শামি কাবাবটা বানালে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। তো এবারে দেখতেই পাবে আমি কেমনভাবে বানাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আমি একটু বেশ কিছুটা নিয়ে নিলাম। এবারে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাথে একটু মাঝখানটা খোল করে নিচ্ছি। তারপর এখানে এই চামচের একটু 1 চামচ ভরে এখানে দেওয়ার পরে মুখটা বন্ধ করে দিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা কোনো ঝামেলা না, একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে বানিয়ে নিচ্ছি। আমি আরও একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো শামি কাবাবের শেপগুলো বানিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেব। তো এখানে আমি এই শামি কাবাবগুলো ভাজবো রিফাইন তেল দিয়ে। এখানে তেল গরম হয়ে গেছে কড়াইতে।
আর এখানে আমি 3 পিসের মতো দিয়ে ভাজা করে নেব। এরকম এক এক করে ভেজে নেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার এই বকরি ঈদ স্পেশাল স্বামী কাবাব রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।